সামরিক খাতে বাংলাদেশের সঙ্গে চীন জাপানের চুক্তি প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বাড়াবে। অন্যদিকে সেই সক্ষমতা মাথা ব্যথার কারণ হয়ে উদ্বেগ বাড়াতে পারে ভারতের। বিশ্লেষকদের মতে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলে ভূ রাজনৈতিক বিবেচনায় স্বনির্ভর অবস্থানে থাকবে বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের বগুড়ায় উৎপাদন হবে সামরিক ড্রোন। আধুনিক যুদ্ধ সরঞ্জামে সমৃদ্ধ হবে বাংলাদেশ। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীনের সঙ্গে ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরে G2G পর্যায়ে চুক্তি করেছে বাংলাদেশ। সদর দফতরে বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের CETCর মধ্যে হয়েছে প্রায় 600 কোটি টাকার চুক্তি। এরই ধারাবাহিকতায় সেনা সদর দফতরে জাপানের সঙ্গে হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি, যাতে সামরিক সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতায় দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য পূরণ হবে। ভেনেজুয়েলা অ্যাটাক করার পূর্ব মুহূর্তে কিন্তু সাইবার অ্যাটাকে পুরো ভেনেজুয়েলাকে নিউট্রালাইজ করা হয়েছে, তারপরে কিন্তু ডেল্টা ফোর্স অ্যাটাক করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে সাইবার সক্ষমতাটা আরও বাড়ানো উচিত এবং একই সাথে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে সাধুবাদ। নিঃসন্দেহে এটা একটি আশাব্যঞ্জক এবং আমাদের সামরিক বাহিনীর জন্য এটা একটি প্লাস পয়েন্ট। ভারত যেহেতু তার পূর্বাঞ্চল নিয়ে সবসময় এক ধরনের শঙ্কিত থাকে, বাংলাদেশের সরকার যে কোনো পরিবর্তনের পরপরই তারা বেশি করে সেখানে তারাই বেশি এটার উপরে কনসার্ন হয়ে যায়, চিন্তা করে তাদের ভূ-কৌশলগত অবস্থান। সামরিক খাতে বাংলাদেশের সক্ষমতায় ভূ রাজনীতিতে ভারসাম্য নিয়ে প্রতিবেশী দেশকে উদ্বিগ্ন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। যখন চীন এখন ড্রোন উৎপাদনের মধ্যে এসছে বা সহায়তা করবে প্রযুক্তিকভাবে, সেখানে ভারত চিন্তা করবে তার ভূ রাজনীতি বা সামরিক শক্তির মধ্যে ভারসাম্যহীনতা বা ভারসাম্য কোন দিকে যাচ্ছে সেটা তারা চিন্তা অবশ্যই করবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আশ্চর্য হওয়ারও কিছু নেই এবং বাংলাদেশেরও সক্ষমতা বাড়বে এটার দ্বারা, তাতেও কোনো সন্দেহ নেই। আমার ডিপ্লোমেসি কি হবে, আমার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমার নীতি, আমার ক্রয় নীতি কি হবে, আমার প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানোর নীতি কি হবে, সেটা কমপ্লিটলি ডিসাইডেড বাই মাই গভর্নমেন্ট, মাই আর্ম ফোর্সেস, নট ফর এনি আদার কান্ট্রিজ। কৌশলগত ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ দেশের প্রতিরক্ষা সক্ষমতায় বৈশ্বিক প্রভাব ফেলবে। একদিকে সামরিক শক্তি বাড়াবে, অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির শিল্প গড়ে তোলার পথও সুগম করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।